চারিদিকে ছোট ছোট ঢেউ খেলানো পাহাড় এবং ফাঁকা জায়গা, সব চাষের জমি এবং অনেক দূরে দূরে সব আদিবাসীদের গ্রাম। খুব সুন্দর জায়গা, বেস্ট উইকেন্ড ডেস্টিনেশন। ঝাড়খণ্ডের টাটানগর স্টেশন থেকে মাত্র 15 কিলোমিটার দূরে শঙ্করদা। আমরা টাটানগর জংশন পৌঁছলাম 5টা 45-এ হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস ধরে। 3 ঘন্টা 15 মিনিটে। সাউথ সেকশনের ট্রেনের যে অবস্থা, মানে ইস্পাত ছাড়ছে 4 ঘন্টা পর, শতাব্দী ছাড়ছে 5 ঘন্টা পর। সুতরাং এখন আপনাকে ডিপেন্ড করতে হবে, এই টাইমে যদি আসতে চান তাহলে বন্দে ভারত, দুরন্ত এইসবই আসতে হবে। তো এইখান থেকে আমরা যাব হচ্ছে শঙ্করদা, এখান থেকে 15 কিলোমিটার। আপনি যদি টাটানগর থেকে একটা অটো বুক করে নেন 600 টাকার মতো পড়বে। টাটানগর থেকে 15 কিলোমিটার দূরত্বে শঙ্করদা। আমরা শঙ্করদা এসে পৌঁছলাম। তো শঙ্করদা আমাদের এখন লাঞ্চের ব্যবস্থা চলছে, তো আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। আমরা শঙ্করদা এসেছি। তো শঙ্করদার থেকে 4 কিলোমিটার দূরে আছে পাহাড় ভাঙা একটা পিকনিক স্পট এবং খুব সুন্দর জায়গা। তো আমরা এখন গাড়ি করে ওখানে যাচ্ছি। আমরা চলেছি পাহাড় ভাঙা এবং রাস্তায় দেখুন দুদিকে পলাশের সমারোহ এবং আদিবাসীদের গ্রাম। আমরা চলে এলাম পাহাড়ভাঙা নদী দেখতে। অ্যাকচুয়ালি দেখছেন এই পাহাড় ভেঙে নদীটার উৎপত্তি। এটা এখানকার শীতের মেইন পিকনিক স্পট। এটা পাহাড়ভাঙা পিকনিক স্পট বলে। অনেকেই নদীর জলে স্নান করছে। পাহাড়ভাঙা থেকে সানসেট খুব সুন্দর দেখা যায়। সানসেট হতে চলেছে। নদীর এই জায়গাটা পুরো জল নেই বলেই চলে, একদম পুরো পাথরে ভর্তি। এবং ঠিক ওখানেই একটা আছে শিব মন্দির,
এই রকম রাস্তা ক্রস করে যেতে হবে শিব মন্দির দেখার জন্য। সাবধানে পার হওয়াটা দরকার, পাথর এবড়ে খেবড়ে পড়ে আছে। এখানটা জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। ভেতরে বেসিক্যালি হচ্ছে শিব পার্বতী মন্দির। দেখুন পুরো পাহাড়ের মধ্যে, পুরো গুহার মধ্যে কিছুটা। এটা শিব পার্বতী ছায়া। মানে এটা শিব, এটা পার্বতী। দেখুন এখানে পুজো হয় প্রতি বছর। এই সময় একটা মেলা হয় এবং মেলার জন্য স্টেজ, এবং ওই হচ্ছে পাহাড় ভাঙা পাহাড়। আর মেলায় থাকার জন্য এরকম জায়গা করা হয়েছে, এবং কলকাতা থেকে সব লোকেরা এখানে এসেছেন, বিভিন্ন টিম। এটা একটু সন্ধ্যাবেলার দিকে শুরু হবে। আর দেখুন সূর্যাস্ত। আমরা শঙ্করদা রিসর্ট থেকে হাফ কিলোমিটার দূরত্বে আদিবাসী গ্রাম। সকালে আমরা হাঁটতে বেরিয়েছি। কলকাতা থেকে শঙ্করদা আসবেন কিভাবে? এখানে সড়কপথের দূরত্ব হচ্ছে 275 কিলোমিটার। আর আপনি যদি ট্রেনে করে আসেন তো আপনাকে নামতে হবে টাটানগর জংশন। ওখান থেকে 15 কিলোমিটার দূরত্ব হচ্ছে শঙ্করদা। টাটানগর আসার জন্য ইস্পাত এক্সপ্রেস, জনশতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত, দুরন্ত এক্সপ্রেস অনেক ট্রেনই আছে। ওখান থেকে আপনি একটা অটো বা গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। অটো ভাড়া পড়বে 600 টাকার মতো, আর আপনি এর গাড়ি বুক করে আসেন তা পড়বে 1000 টাকার মতো। খুব সুন্দর দেখুন সানরাইজ, একদম পাহাড়ের কোল ঘেঁষে সূর্য উঠছে। এখানকার সবই আদিবাসী গ্রাম এবং তাদের সকালের জীবনযাত্রা, এবং ঘরগুলো দেখুন খুব সুন্দর। অনেকেই হয়তো নামটা শুনলে ভাববেন যে শঙ্করদা কোনো লোকের নাম, কিন্তু এটা একটা জায়গার নাম। ঝাড়খণ্ডের মধ্যে এটা অবস্থিত। অনেকে টাটানগর ঘুরতে এসে টাটানগরে না থেকে এই 15 কিলোমিটার দূরে অব্বির গ্রামে থেকে আপনি টাটানগর ভ্রমণ সম্পূর্ণ করতে পারবেন। এখান থেকে 20 কিলোমিটার দূরে আছে রুমকিনি মাতার মন্দির, এবং 4 কিলোমিটার দূরত্বে পাহাড় ভাঙা। এখান থেকে 52 কিলোমিটার দূরে আছে স্যান্ডিল ড্যাম। আর আপনি টাটানগরে যে দর্শনীয় স্থানগুলো আছে, যেমন জুবিলি পার্ক, ইমনা লেক, আপনি এখানে ঘুরে এখানে নাইট স্টে করতে পারবেন। খুব সুন্দর একটা ফাঁকা নির্জন জায়গায় এবং শান্ত পরিবেশের মধ্যে আপনি একটা বা দুটো দিন কাটালে খুবই ভালো লাগবে। হাতে যদি সময় থাকে আপনি 40 কিলোমিটার দূরে আছে ঘাটশিলা গালুডি, আপনি ওটাও কভার করতে পারবেন। এখানে কিন্তু থাকার জন্য কিন্তু কোনো হোটেল বা হোমস্টে আর কিছু নেই, এই উইকেন্ড রিসর্ট ছাড়া। সেভাবে আপনি প্ল্যান করে এখানে আসতে পারেন। চারিদিকে দেখুন পুরো ফাঁকা, ছোটো ছোটো পাহাড় দেখা যাচ্ছে দূরে, কোনো বসতি নেই, এবং অনেক দূরে আদিবাসীদের গ্রাম। আর এই হচ্ছে
দ্য উইকেন্ড রিসর্ট। এটা পূর্ব সিংভূম জেলার মধ্যে পড়ে। চারিদিকে সবুজে ঘেরা, খুব সুন্দর গাছ বাগান দিয়ে ঘেরা এই সুন্দর রিসর্টটি। এবং এখানে থাকার জন্য রয়েছে এসি রুম 4টে এবং 5টা এসি কটেজ। ওপরের রুমগুলো এগুলো হচ্ছে এসি রুম, আর কটেজগুলো আছে ওদিকে। এবং মাঝে মাঝে খুব সুন্দর বসার জায়গা অ্যারেঞ্জমেন্ট করা আছে। এবং ছোট একটা পুকুর টাইপ। এগুলো সব হচ্ছে এসি কটেজ। আমাদের সকাল সকাল চা চলে এলো। দেখুন হাঁস ডিমগুলোকে তা দিচ্ছে। 15টা ডিমের উপরে বসে আছে, তা দিচ্ছে। বারা ডিমগুলো ফুটবে। হ্যাপি এখানে আরেকটা সুবিধা হলো, এখানে আমরা যা খাবেন সবই এখানে চাষ, অর্গানিক পদ্ধতিতে এখানে সব। আর টমেটো গাছ এগুলো।
আমরা অফবিট শঙ্করদা ভ্রমণ শেষ করলাম। আমরা যদি মনে করেন যে উইকেন্ডে ছুটি কাটাবেন, আসতে পারেন। কলকাতায় খুব সামান্য দূরত্বেই এই জায়গাটা। এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটা বা দুটো দিন কাটালে খুবই ভালো লাগবে। আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। মনে রাখবেন মাউন্টেন পিক চ্যানেল। আমরা অফিস শঙ্করটা ঘুরে আমরা দিচ্ছি। তো আমাদের ট্রেন হচ্ছে রাউরকেলা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। এটা শিডিউল টাইম হচ্ছে টাটানগরে 3:45।